মধ্যে জড়িয়ে রাখে। এরা যতক্ষণ জেগে ঘুমিয়ে পড়ার পরে ফের উঠে দেখবো ফের মাথায় ব্যথা। আর কি কষ্ট হয় বলেন? আর মাঝে মাঝে স্যার পেশাব জ্বালা করে, খুব জ্বালা করে, অতিরিক্ত জ্বালা। আর কি হয়? আর আমার হারিস আছে স্যার। হারিস বলে হারিস আছে। এর কত বছর ধরে? বিয়ের আগে থেকে, বিয়ের পর থেকে, মানে ছোট বড় ছেলেটার কোলে থেকে 25-26 বছর। হারিসটা আছে 25 বছর। হ্যাঁ, পেশেন্ট বলছেন যে হারিস আছে প্রায় 26 বছর ধরে। আচ্ছা, মাথা ব্যথা কোন নির্দিষ্ট সময় আছে কিনা? দিন, রাত, দুপুর কোন সময় আছে? সময় সময় নেই। তার মানে কিরকম স্যার, এই রোদ উঠলে যেন আমি রোদেতে বের হতে পারছি না, মানে রোদ্রে যেতে পারেন না? প্রচুর রোদ বাতাসে যেমন কষ্ট হয়, মাথায় ঠান্ডা বাতাস লাগলে কষ্ট হয়, কিন্তু রোদ্রে গেলেও কষ্ট হয় বলেছেন। হ্যাঁ স্যার, রোদও সহ্য হয় না? রোদও সহ্য হয় না। স্যার হারিসটা রয়েছে এই 24-25 বছর। রোদও সহ্য হয় না, না? তাহলে ঠান্ডা বাতাস যেমন সহ্য হয় না, আবার রোদও সহ্য হয় না, তাই না? মাথা ব্যথা রোদ্রে গেলে বাড়ে। হ্যালো? হ্যাঁ স্যার। রোদ্রে গেলে বাড়ে, আর কিসে বাড়ে? আর স্যার আমার হারিস আছে 26-27 বছর মতন হারিসটা রয়েছে। এটা পায়খানা করার আগে, সময়ে, পরে কখন বের হয়? এমনি বের হয়ে আছে সামান্য হলে, কি কোনো যন্ত্রণা যন্ত্রণা হয় না স্যার। যখন শরীরটা গরম হয়ে যায় তখন না, স্যার খুব যন্ত্রণা। পায়খানা যখন বের হচ্ছে তখন বের হয়, না আগে হারিস বের হয় তারপরে মল বের হয়? না আগে মলবার বের পায়খানা হয় বের? স্যার। হ্যাঁ, সরি। যখন তুমি পায়খানা করতে বসো, যখন পায়খানাটা বের হচ্ছে, পায়খানাটা আগে বের হয় না হারিসটা আগে বের হয়, না বের হয়ে সব সময় থাকে, সেটা জানতে চাই। বের হয়ে সব সময় থাকে। সব সময়ের জন্যই? হ্যাঁ। কতটা পরিমাণে বেরিয়ে থাকে হাত দিয়ে দেখো? এতটা মানে 3-4টে এখন বের হচ্ছে। 3-4টে ছোট ছোট আর লম্বা মতো বেগ দেওয়া ছাড়াই বের হয়? আর পায়খানা যে যখন বেগ দিচ্ছ, এমনি সবসময় স্যার পেশেন্ট বলছেন যে ওনার ওটা বেরিয়ে রয়েছে। বুঝতে পারছি। প্রোডাক্টস অফ রেকটাম উইদাউট স্ট্রেইনিং স্টুল। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। আচ্ছা, এখানে আপনার কোন সন্তান হওয়ার সময় এটা হয়েছে? বড় সন্তান, মানে প্রথম মেজো সন্তান। সন্তান। বয়স কত? 27 বছর। আচ্ছা, এটা প্রেগন্যান্সি যখন প্রেগন্যান্ট ছিলেন, প্রেগন্যান্সি চলাকালীন সময় এটা হয়েছে, না ডেলিভারির সময় অনেক বেশি বেগ দিয়েছেন, কোদ দিয়েছেন, তারপর থেকে এটা হয়েছে কখন? না স্যার, আমি বলতে পারবো না স্যার। আমার বাচ্চা যখন 21 দিন হবে, 15-20 দিন হবে, হঠাৎ দেখি না আমার যন্ত্রণা করছে স্যার। এবার আমি তো জানি না, যন্ত্রণা করার পরে এবার খুব অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে। আমার আব্বা ওষুধ এনে দেওয়ার পরে আস্তে আস্তে যেন, এবার এটা আমার মায়ের ছিল। এবার আমার মা দেখাতে, আমার মা বলে এটা হারিস। সেইখান থেকে ওই ওষুধ খাই,
কমে থাকে, আবার হয়, আবার ওষুধ খাই, আবার কমে যায়, আস্তে আস্তে বের হয়ে মানে সব অটোমেটিক বার হয়ে আছে। তার থেকে চারদিকে এরকম ছোট ছোট ওই রকম কুড়ি 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 চারদিকে হয়েছে। আচ্ছা, মুখ ফোলা থেকে বলেছেন, মুখ ফোলা থেকে এটা চোখের নিচে উপরের সমস্ত মুখ কোথায় ফোলা থাকে বেশি? বেশি কোথায় হাতে দেখাও, স্যার এই নিচের এইখানে আর এইখানটা বেশি। নিচের পাতা, চোখের নিচের পাতা ফোলা থাকে? আঙুল দিয়ে দেখাও, একটা আঙুল দিয়ে দেখাও। এইখানে এইখানে বুঝতে পারছি, নিচের দিকে। উপরে পাতা ফুলে না? চোখের উপরে পাতা খোলে? না, উপরে পাতা পড়ে না, নিচে 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 কখন ফুলে? এটা কখন ফুলে? এই সাইডটা পুরো ফুলছে আর এইখানে এই পাতাটা পাতা ফুলে পাতা ফুলছে না স্যার। স্যার বলছেন যে চোখের পাতা খুলছে না, ঠিক এই লেভেল বরাবর, হ্যাঁ এই লেভেল বরাবর স্যার ফুলছে। দুই চোখেই? হ্যাঁ স্যার, দুই দিকে, এই এই বরাবর, এই মানে বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে তুমি বুঝতে পারছো যে তোমার হারিস হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি হারিস হয়েছে। যে বাচ্চার বয়স তখন 21 দিন পর থেকে বুঝতে 21 পারছো। দিনের পর থেকে স্যার। আর মাঝে মাঝে স্যার পেশাব জ্বালা করে। প্রসবের আগে পরে কখন? পেশাবের পরে। চোখের নিচের পাতা, এখন বর্তমান স্যার আমার তলপেটটা এত ব্যথা, মানে আমি মানে অসহ্য হয়ে যাচ্ছে। তলপেট না, না ইউরিটাস? ইউটারাস ওই এইখানে এইখানে কোথায়। আচ্ছা, আপনার এছাড়া কি কষ্ট? বাত ব্যথা আছে আপনার? বাত ব্যথা আছে? হ্যাঁ স্যার, ও তো যে ব্যথা আছে। আচ্ছা কোথায় শুনেন, বাত? আপনি একটা জিনিস খেয়াল করেন তো, এই বাত ব্যথা আগে না অন্যান্য সমস্যা আগে? এটা আমি স্যার ও বাচ্চা বেলাতে আমার যন্ত্রণা হয়, আমি বেশিক্ষণ হেঁটে গেলে আমার এসে দইতে বাধ্য হতো, না হয় টিপে দিলে তবে যেন ভালো লাগতো। বুঝতে পারছি, এই বাত ব্যথা চাপা পড়ার কারণে এই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আপনার এই বাত ব্যথা প্রচন্ড মাত্রায় বাড়বে, সহ্য করতে পারবেন? হ্যাঁ স্যার। বুঝেন কিন্তু, বাত ব্যথা অনেক বাড়বে, এমনকি কয়েকদিন আপনার বিছানায় শুয়ে থাকতে হবে ব্যথার কারণে, বুঝছেন? মানে এত পরিমাণ তোমার বাত ব্যথা বাড়বে, সেই কারণে তুমি কোনো কাজ কাম করতে পারবে না, বিছানায় হয়তো শুয়ে থাকতে হতে পারে। কয়েকদিন শুয়ে থাকতে হতে পারে, ঠিক আছে? আপনি ধৈর্য ধরে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনি আরোগ্য হবেন, আদারওয়াইজ আরোগ্য হতে পারবেন না, ঠিক আছে? তোমার সমস্যাটা সেরে যাবে, ওই প্রস্রাবের জ্বালা ফলা ওগুলোও সেরে যাবে, প্লাস তার সাথে বাত ব্যথাও সেরে যাবে, কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে। কোমরেও যন্ত্রণা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকক্ষণ বসেও থাকতে পারি না। এই বাত ব্যথা এক জায়গায় থাকে না ঘুরে বেড়ায় বলেন? কি স্যার? বাত ব্যথা যে সেটা হয় এক জায়গায় হয় না বিভিন্ন জায়গায়, এখানে হচ্ছে সরে বিভিন্ন যাচ্ছে? জায়গায় হয় স্যার, এক জায়গায় হয় না। কোন জায়গায় এক জায়গায় স্থির ভাবে বসে থাকতে পারি না। স্থির হয়ে বসে না, বাত ব্যথার যে যন্ত্রণাটা হ্যাঁ, ও বিভিন্ন সেটা জায়গায় এক ছড়িয়ে জায়গায় যায়। থাকে না, কখনো হয় হাতের এখানে হচ্ছে, কখনো হ্যাঁ। সামনে এখানে হচ্ছে, কখনো কোমরে হচ্ছে, কখনো হাঁটুই হচ্ছে, বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় ছড়ায়। ছড়ায়। হ্যাঁ স্যার, বিভিন্ন জায়গায় ছড়ায়। Pain, wandering. জি, এবং যেখানে যেখানে ব্যথা আছে ওখানে গরম দিলে ঠান্ডা দিলে কেমন লাগে? আমি গরম ঠান্ডা দিই না স্যার কোনোদিন, আমি ওই বেঁধে রাখতাম। এখন ওই যন্ত্রণাটা আর হয় না, খুব কম, এখন কোমরটা খুব যন্ত্রণা হয়, এখন ওই গরম ছাড়ে। এই যে কোমরটা যে যন্ত্রণা হচ্ছে, এখন তখন তুমি এখন কোমরটা যখন যন্ত্রণা বেশি হয় হ্যাঁ, তখন কি করো? গরম ছ্যাঁক দাও না ঠান্ডা ছ্যাঁক দিলে ভালো লাগে? গরম ছাড়ে।
এখন গরম খাই, গরম থাকলে ভালো লাগে। খুব ভালো। পায়ের যন্ত্রণা কই হেঁটে এলে হয় না, খুব কম হলে কি এখন কোমরটা খুব যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয় মানে অস্থির। এই বসে আছি এই যন্ত্রণা করছে, বেশিক্ষণ বসে থাকতে পারি না স্যার। গরম থেকে কমে, আর কিছু কমে? কোমরে টিপে দিতে হয়। হ্যাঁ স্যার, টিপে দিতে হয়। চাপ দিলে বাড়ে না কমে? চাপ দিলে কোনো জিনিস থেকে ওটা ভারী, ওখানে তখন চাপিয়ে দিই স্যার, তখন যেন খুব ভালো লাগে। জোরে চাপ দিলে কমে না আস্তে চাপ দিলে কমে? স্যার জোরে চাপ দিলে কমে না আস্তে চাপ দিলে কমে? না, জোরে চাপ দিলে খুব ভালো লাগে, আস্তে দিলে হবে না। ওর উপর যেন একটা ভারী যেন কোনো জিনিস চাপিয়ে দিলে খুব ভালো লাগে। প্রেশার, হার্ট প্রেশার, মডারেশন, ব্যথাটার ধরন কেমন? ওই ব্যথাটা কেমন ধরনের হয়? কনকন করে, ফোটানো, কিরকম? মানে যন্ত্রণা করে, মানে খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়। যেই পাশে ব্যথা ওই পাশে শুইলে কেমন লাগে? খুব ভালো লাগে স্যার, আমি তখন ওই বালি দিয়ে ওইখানে চেপে শুয়ে থাকি। যেই পাশে ব্যথা ওই পাশে চাপ দিয়ে, শুয়ে শুয়ে ভালো লাগে? হ্যাঁ ভীষণ ভালো লাগে স্যার। আমি যেখানে যন্ত্রণা হয় সেখানে ভালো করে মানে চাপ দিয়ে শুয়ে থাকলে মানে আস্তে 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 আমি খুব ভালো লাগে। মানে যেই পাশে ব্যথা ওই পাশে চেপে শুলে ভালো লাগে? হ্যাঁ 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 স্যার। পেইন লাইন, পিপাসা কেমন? পানি পিপাসা পানির সুগার আছে, বেশি খান না কম খান? খুব একটা পানি পিপাসা পাই না, অল্প থেকে পিপাসা শেষ হয়ে যায়, অল্প পানি খাওয়া। অল্প পানিতে খায়। এবার স্যার আমি যখন ডাক্তার দেখাই তখন আমার ডাক্তার বলেছে তুমি বেশি করে পানি খাবে, তা খেলে আমার যেন ভালো লাগে না, তবু জোর করে খেলে বমি বমি ভাব আসে। সারাদিনে কত পানি খান? সারাদিন আমার 2 লিটার 4 লিটার পানি খেতে বলছে ডাক্তার। তুমি তার ফলে আমার স্যার বলেছেন যে উনি 1-1.5 লিটার খায়, কিন্তু ডাক্তার বলেছে 4 লিটার খেতে, কিন্তু উনি 1.5 লিটার পানি খায় সারাদিনে। খেলে সারাদিনে আমার কয় লিটার পানি খান? কয় লিটার? 2 লিটার ধরুন সারাদিনে 2 লিটার? পানি খাই। জি স্যার, 1.5 থেকে 2 লিটার। আপনার শীত একেবারে সহ্য হয় না, জানা বলেছেন? শীত তো মোটেই সহ্য হয় না স্যার, লেপ সবে আর মনে হয় ঈদের 2-3 দিন আগে তুলেছি কম্বল। বুঝে না কি তুলেছেন? হ্যাঁ স্যার, বৃষ্টি হলে তো যেহেতু আকাশ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসছে আমার ঠান্ডা লাগবে, শীত শীত গা ভাব, বৃষ্টি এলেই মাত্র বংশে বাতের ব্যথা, আমার ভালো বাতের মেজো ব্যথা কার? স্যার বংশে ওনার মেজো ভাইয়ের। মেজো ভাই আছে স্যার, আর আমার মায়ের হিস্ট্রি আর অসুখ ছিল বাচ্চা বেলা থেকে। কি ছিল? হিস্টেরিয়া?
আর কি রোগ ছিল বংশে? ওই ওনার মায়ের হারিস ছিল। আর কি ছিল? আমার ওই তো বললাম হিস্ট্রি আর তোমার ভাইয়ের মাথা যন্ত্রণা ছিল। মাথার যন্ত্রণা ছিল। আর আমার বংশে সুগার কারেনি শ্বাসকষ্ট। না, ওগুলো নেই। ওগুলো নেই স্যার, শুধু ওই মানে যন্ত্রণা আছে, বাতটা তো আছে আমার। কি রোগে মরেছে বংশে আর কি রোগ আছে? সেটা বল বাবা। বাবা হঠাৎ স্ট্রোক রোগে মারা গিয়েছে স্যার। কত বছর বয়সে? আব্বা যখন মরে যায় তখন আব্বার বয়স কত? ওনার বাবা মরেছে 88 বছর বয়সে। স্যার বংশে আর কোনো কিছু রোগ না আছে? না, আর রোগ নেই। সুগার টুগার আমাদের বংশে নেই স্যার, এখনো পর্যন্ত আমার ভাইদের কাছে সুগার টুগার হয়নি। ডায়াবেটিস, ওর মধ্যে যন্ত্রণা আমাদের বংশগত। না স্যার, ডায়াবেটিস, ওসব নেই। ও স্যার সুগার না, আমার দাদা ছোট ভাই একদম পাতলা। আমার বাবা ছিল, আমারও, আমার বুবুরও, সবার এই একই। মা বাবা ভাই বোন ওনার নিজের বাত ব্যথার সমস্যা স্যার। আমার শরীরে কোথাও জ্বালা পোড়া করে কিনা? পা জ্বালা, পা তলা জ্বালা করে স্যার মাঝে মাঝে, মাথার তলা, আর মাথার তলা, মাথার তালু, তালু থেকে জ্বালা করে, মাথা তালু জ্বালা করে, আর পায়ে, আর কোথায় জ্বালা করে? আর পেট জ্বালা করে। পেছনে জ্বালা করে। আচ্ছা, পায়ে যখন জ্বালা করে তখন কি করেন? স্যার তখন ওই শুধু পানি দিই। পানি দেন। এবং কাঁথার মধ্যে রাখতে পারেন কিনা? পাটা কাঁথার মধ্যে রাখতে পারেন কিনা? না, পাটা একদম পাতা তো পাততে পারি না স্যার, না, যখন জ্বালা করে তো আবরণ দিয়ে রাখা, আবরণ দিয়ে রাখা, কাঁথা কাপড় দিয়ে, কম্বল দিয়ে রাখা, এগুলো রাখতে পারেন কিনা? মন দিয়ে কিছুই রাখতে পারি না স্যার এখনো পর্যন্ত। যে আগে তো ও একটু টুকটাক রাখতো, এখন কোনো মনে কোনো কথা ধরে রাখতে পারি না। আমি কথা বলি নাই, বলেছি পায়ে যখন জ্বালা পোড়া করে তখন ওখানে কাঁথা কাপড় দিয়ে রাখা, কম্বল দিয়ে রাখা, ঢেকে রাখা, এটা রাখতে পারেন কিনা? পায়ে যখন তোমার জ্বালা করে তখন পায়েতে তুমি কোনো কিছু চাপা দিয়ে রাখো, কাঁথা হোক কম্বল না হোক, না স্যার, এরকম তখন চাপা দিয়ে রাখো না খুলে রাখো? খুলে রাখি, তখন ওই পানি দিয়ে রাখি। ও, আপনি পায়ে জ্বালার কারণে কখনোই কাপড় চোপড় দিয়ে রাখতে পারেন না পায়ে, নাকি? না না স্যার। হ্যালো স্যার। আমি শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছি। স্যার ইনি হচ্ছে আর একটা ফলস ফিলোজাফার আছে, বিশাল ফলস ফিলোজাফার। তো গোসলের ইচ্ছা কেমন? গোসলের গোসলের ইচ্ছা কেমন? গা ধোয়ার ইচ্ছা আছে? আগে ছিল স্যার, আগে 2বার 3বার 4বার করে গোসল করতাম, গাজালা করতো। আর এখন? আর এখন মানে অত ইচ্ছা নেই। যেমন হয় একদিন দুদিন পরে পরে গা ধুলে ভালো হয়। যেন ভালো হয় কি না, গা দিলে মানে অত নেই। আগে তখন ওটা ছিল, ওটা বছর 2 আগে ছিল। আর এখন মনে হচ্ছে বছর খানে গোসল করার ইচ্ছা নেই। না, ইচ্ছা নেই। 2 দিন 3 দিন পর পর গোসল করলে ভালো হয়। ভালো হয়, তবু প্রতিদিন করি স্যার। ও, গোসল করার পর ভালো লাগে না খারাপ লাগে? গোসল করার পরে ভালো লাগে। ওই ঠান্ডা ভাব এসে যায় যখন গোসল করে উঠবো, তো যে হাওয়াটা গায়ে লাগে ওটা যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, শীত শীত লাগে। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার
কোমরের কোথায় ব্যথা করে? কোমরে কোন জায়গায়? আঙুল দিয়ে দেখানো, বেশি ব্যথা করে কোন জায়গায়? তো দাঁড়াও, ওটা নিচে দাঁড়াও, নিচে 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 দাঁড়াও দাঁড়াও, আর একটু সোজা, হ্যাঁ, কোন দিকটায়? ডান দিকে। একটা হাত না, একটা হাত নামাও, আর এবার একটা হাত দিয়ে দেখো স্যার, ডান দিকে, ওই ওই বরাবর স্যার। আচ্ছা, আপনার কখনো এই ব্যথার কারণে ধরুন প্রস্রাব হয়ে গেল, প্রস্রাব হয়ে গেলে তখন ব্যথা কমে না বাড়ে? পেশাব করে দেওয়ার পরে তারপর যন্ত্রণাটা কমে। প্রস্রাব করার পরে যন্ত্রণাটা কমে যায় স্যার। বুঝে বলবেন, বুঝে বলবেন। না স্যার, পেশাব করার আগে তো যদি আমি পেশাবটা চেপে রাখি তখন যন্ত্রণাটা যেন বড্ড বাড়ে। আচ্ছা, এটাই প্রস্রাব 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 অনেক অনেক বেশি হয়ে গেলে, প্রস্রাব অনেক বেশি পরিমাণে হলে তখন কমে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, না আমার ডাক্তারও, যখন আমি ডাক্তার দেখেছিলাম তখন বলেছিল তোমার কোমরে যন্ত্রণা হয়, তুমি 5-6 লিটার পানি খাবে, খাবার পরে পেশাবটা যত বেড়ে যাবে যন্ত্রণাটা তত কমবে। স্যার আমি 5-6 লিটার তখন পানি খেতাম, খাওয়ার পরে যন্ত্রণাটা ঠান্ডা খাবার, গরম খাবার কোনটা প্রিয়? যাওয়ার পরে তো ফেরে যন্ত্রণাটা ঠান্ডা কমে। খাবার, গরম খাবার, ঠান্ডা খাবার, গরম খাবার কোনটা প্রিয়? খাবার কোনটা পছন্দ? গরম খাবার না ঠান্ডা খাবার? ঠান্ডা। ঠান্ডা ভাত পছন্দ না গরম ভাত পছন্দ? গরম খেতে পারি। টক, তিতা, মিষ্টি, লবণ, ঝাল কোনটা? টক, তিতা, মিষ্টি, লবণ, ঝাল কোনটা প্রিয়? মিষ্টিটা বেশি স্যার, আমি টক খাই না আর ঝালও খুব পছন্দ করি না, মিষ্টিটা পছন্দ আমার বেশি। মিষ্টি পছন্দ না? হ্যাঁ স্যার। আর কি পছন্দ? ভাত, মাংস, ডিম, সবজি। মাংস খেলে তো সহ্য করতে পারি না, সব বেশিরভাগ ভালোবাসি মাছটা। মাংস মাছ, হয় স্যার। মাছ পছন্দ না? আর কি পছন্দ? খাবার থেকে কি খেতে ইচ্ছা হয়? আর কি পছন্দ বলেন? ফলটা শসাটা খাই, ফলের মধ্যে শসা, শসা তরমুজটা। পছন্দ, আচ্ছা। আইসক্রিম? হ্যাঁ আইসক্রিমটা খাই স্যার। আইসক্রিম হ্যাঁ হ্যাঁ স্যার, আইসক্রিমটা খাই। খায় মানে কি? খায় তো সব পছন্দ কি ওটা? পছন্দ আইসক্রিমটা, বরফ যেটা বলে। বরফ আইসক্রিম। হ্যাঁ জি। আপনি কোনো কিছু ভুলে যান কিনা? ভুলে তো অটোমেটিক সব সময় ভুলে যাচ্ছি স্যার। কি ভুলে যান? কি ভুলে যান? বা একটা কোনো জিনিস রাখতে গেলে মনে থাকে না, বা কোনো কিছু রেখে দিলে সেটা যে মনে করে রাখবো তা মনে রাখতে পারি না। কোনো কথা বলে তখন আর মনে খুব রাগ হয়। মানুষের প্রতি ভালোবাসা কেমন? ভালোবাসা হয়, খুব ভালোবাসা। জীব আবার জানোয়ার, ফোনে গিয়ে পশু পাখি, জীব জানোয়ার, পশু পাখি? হ্যাঁ পশুদের তো হয়তো মুরগি পুষছি, হ্যাঁ? ভালোবাসি। স্যার উনি হাঁস মুরগি বাড়িতে পোষেন। আপনার এই রোগ নিয়ে কোনো দুশ্চিন্তা আছে কিনা? তোমার যে কোমর যন্ত্রণা, প্রস্রাব ইনফেকশন, হারিস, এই নিয়ে কোনো দুশ্চিন্তা করো? হ্যাঁ সব সময় চিন্তা করি স্যার, কিরকম কি চিন্তা হয়? করো? কি হয়? কি হবে না হবে এইসব চিন্তা করি। এসবে সারবে কি সারবে না, এরকম টাইপের কি চিন্তা করো? ওষুধ খেলে সেরে যাবে, এইটুকু আল্লাহর উপর ভরসা করি। তোমার ভরসা আছে যে ওষুধ ওষুধ খেলে খেলে সেরে যাবে। সেরে যাবে। হ্যাঁ আপনার মেজাজ কেমন? এটা সেটাই ভাবি। মেজাজ মেজাজ কেমন? তোমার মেজাজ কেমন? রাগ সহজে কি রেগে যাও? ও বাবা রাগ খুব স্যার, তাই? রাগ হলেই সব ফেলে ফুলে একদম পুরো চুরমার হাড়ি কলা ফেলে দাও? সমস্ত ভাতটা ও। যা কাছে সব ফেলে। তাই? আমি চিন্তা করলাম না। ডিস্ট্রাক্টেডনেস আছে। ভাঙচুর করে ফেলেন, রাখলো না? জি স্যার, সামনে যা থাকবে, হাঁড়ি খোলা হোক বা যদি ভাত খোলা থাকে,
ভাত তরকারি হাঁড়ি খোলা যা কিছু থাকে সব ফেলে দিতে চায়। ব্রেকিং ফ্রেন্ডস। এই তো সেদিন এক ফ্যাক্টরি করতে বড় একটা কথা বলছি, 8 গুলো ফ্যাক্টরি করতে। ঠিক আছে, জি আপনারা কি ওষুধ দিবেন বলেন, রোগীকে কি ওষুধ দিবেন? এগুলো তো ম্যাডো সালফার টিবাকুলিনের মতো আসে। সব ওষুধ দিলে নাম বললে তো হবে না, একটা ওষুধের নাম বলতে হবে। এ তো প্রথম ম্যাডো পরে সালফার লাগবে। আর এখন যে তলপেটে খুব ব্যথা স্যার। তলপেটের ব্যথাটা প্রস্রাব হয়ে গেলে কমে না বাড়ে? পেশাব মানে পেশাব ফেরার সময় হয়তো কোনো জায়গায় গিয়েছি, পেশাবটা ধরে রাখতে পারি না স্যার। যদি বা ওইটা ধরে রাখা যায়, পেশাবটা খুব মানে যন্ত্রণা করে। আরে আজকে 2-3 দিন হবে, 3-4 দিন হবে। আমার স্যার কিরকম হয় আমার মনে হয় এটা বুঝতে পারি না। ওর আমার স্বামী এখানে থাকে না, বাইরে থাকে। আর ঈদেতে এসছে না, আসার পরে এই ব্যথাটা বেড়ে যায়। কোন দেশে থাকি, কোন দেশে? আগে কলকাতা থেকে কাজ করে স্যার। আসে না, 2 মাস 1 মাস পরে আসে। 15 দিন বা 1 মাস পরে 1.5 মাস পরে বাড়ি আসে। আপনি যে কোনো কাজ কাজ করতে গেলে খুব তড়িঘড়ি না ধীরে ধীরে কিভাবে কাজ করেন? যে কোনো কাজ যখন করতে যাও তাড়াতাড়ি করতে চাও না কাজটা স্লো ভাবে হচ্ছে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ আস্তে আস্তে করতে ইচ্ছা হয়, যেন তাড়াতাড়ি করতে খুব একটা পছন্দ করি না। আচ্ছা, এই যে আপনার স্বামী আমি 1-1.5 মাস পর পর আসে, তো এতে করে আপনার সময়টা খুব দ্রুত চলে যায় না ধীরে ধীরে যায়, কিভাবে যায় সময়? হ্যাঁ। দিন কেটে মনে হয় সেটা দিন কাটছে না নাকি মনে হয় এ বাবা এত তাড়াতাড়ি 1 মাস কেটে গেল, 15 দিন হয়ে গেল, কি মনে হয়? আগে ওটা হতো না, এখন করে এইটাই হয়। এখন কি মনে হয়? এখন মনে হয় তাড়াতাড়ি চলে গেলে দিনটা, এই সময়টা চলে গেল এইরকম ভাবে। আগে ওটা মনের মধ্যে ছিল না। মনের মধ্যে হয় মাঝে মাঝে মন উতলা, একদম ভালো লাগে না, চঞ্চলতা মন, কোনো জায়গায় বসে ভালো লাগে না, কার সাথে কথা বলতে ভালো লাগে না। সময় খুব দ্রুত চলে যায় না? হুম। আপনার 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 স্বামীর সাথে সম্পর্ক কেমন? আমার সঙ্গে সম্পর্ক ভালো স্যার, ওই ওই দিকটা খুব খারাপ। মানে স্বামী চায় কিন্তু তুমি না বলো? না, হ্যাঁ স্যার, জ্বালা করে, কষ্ট হয়। স্যার বুঝতে পারছি। স্বামী চাইছে কিন্তু উনি অস্বস্তি বোধ করে আর জ্বালা করে ইন্টারকোর্সের সময়। বুঝছি। ওনার কোনো মানসিক দুঃখ কষ্ট আছে কিনা? তোমার মনের ভিতর কোনো দুঃখ কষ্ট আছে? না স্যার, দুঃখ কিছুই নেই, স্বামী ভালো, ছেলে মেয়ে সবাই ভালো। আর স্বামী হচ্ছে স্যার ওরা একদম মাটির মানুষ স্যার, বা আমার ওর অন্যায় অত্যাচার করে না কোনো স্যার। প্রেসার দেয় না আর ইনি যেটাই বলে সেটাই করে। বা অত্যাচার ও আমার উপর কোনোদিন জুলুম করে না। বাচ্চা কাচ্চা কয়টা আপনার? 3টে স্যার। আপনার একা থাকতে ভালো লাগে না লোকজনের মধ্যে থাকতে ভালো লাগে? একাই খুব পছন্দ আমার। একা খুব পছন্দ? এখন ওই থাকি একা। আমি হ্যাঁ? জামাই পছন্দ করি না। একা থাকতে পছন্দ করেন না? হ্যাঁ স্যার। যদি আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে তারপর আপনার কাছে বিরক্তিকর মনে হয় কিনা? তো স্বামী আছে ঠিক আছে, কিন্তু অন্য সকল বিষয় বিশেষ করে আপনার সাথে মেলামেশা স্পর্শ করা এগুলো বিরক্তিকর কিনা? হ্যাঁ স্যার, ওইটা তো একদম ভালো লাগে না, গায়ে হাত করলে অস্বস্তি মনে হয়। অসহ্য মনে করে। হ্যাঁ তো এমনকি টাচ করলেও বিরক্তি?
হ্যাঁ হ্যাঁ স্যার, গায়ে হাত দিলেই মানে অসহ্য লাগে, আমার যেন ভালো লাগে না। জি, শেষ শেষ, প্রায় শেষের দিকে। আচ্ছা, আপনি আসন ছাড়া কোনো কিছু বসতে পারেন কিনা? আসন ছাড়া বসলে মনে হয় যে আপনার ভিতর থেকে নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে, এই অনুভূতি আছে কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওনার ওখান থেকে কথা আসতেছে না। সালমা ম্যাডাম এবং সাবিরুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? আপনার কথা শোনা যাচ্ছে না। কি শোনা যাচ্ছে স্যার? আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু ওনার কি কথা শোনা যায়? না, জি, লিভ নিয়েছেন। কেসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এখন তো? ঘুরি যাইতেছে তো, এখন তো শিখের দিকে চলে যাইতেছে। কিন্তু এটা খুব বিশ্লেষণধর্মী আলোচনা আছে এখানে, ঠিক আছে? আমরা আলোচনা পরে করব। জি, সালমা ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? তোমার বিদ্যুৎ চলে গেছে কিনা কি জানি, আমার এখানে রুগী বসা আছে। আচ্ছা, অনেক সময় ধরে দেখলাম সঠিক ওষুধ নির্বাচন করা অনেক কঠিন, অনেক সময় না হয়ে গেছে। সালমা ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, লাইন চ্যুত হয়ে গেছে না, মানে নেটেও নাই, সম্ভবত বিদ্যুৎ চলে গেছে। এখন ডাটা চালু রাখতে হবে। একটু জান্নাতের বিষয়টা ঠিক আছে, ভালো হয়েছে। জি বলেন। আচ্ছা, কি হলো আপনারা লাইন চ্যুত হলেন কেন? লাইন চলে গেছে, এখন কি ডাটা চালু করছেন? তাড়াতাড়ি ঢুকবেন। অনেকক্ষণ রোগী বসা আছে তো। স্যার, আমার এই মাসিক বন্ধ হয়ে তো আগে 8-9 বছর। সরি, স্যার, আমার এই মাসিকটা বন্ধ হয়ে গেছে এই 8-9 বছর। 8-9 বছর। এখন বয়স চলতেছে আপনার 47, অর্থাৎ 40, 37-38 বছর বয়সে আপনার মাসিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণের জন্য আপনি কি ব্যবহার করতেন? মানে যে বাচ্চা না তিনটে বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে বাচ্চা নেবে না বলে কি ব্যবহার করতে? কোন ট্যাবলেট? ট্যাবলেট ব্যবহার করি। আর কিছু ইনজেকশন? না, ইনজেকশন নেইনি স্যার, ট্যাবলেট ভ্যাকসিন? ব্যবহার করতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর ওই মাস হওয়ার পর থেকে স্যার স্বামী স্ত্রী মেলামেশাটা খুব কম, মানে করলে জ্বালা করে, অসহ্য মনে করে, মাসিক ব্যথা বন্ধ লাগে। হওয়ার পর থেকে না? মাসিক বন্ধ হওয়ার পর থেকে সমস্যা। হ্যাঁ স্যার, good. হওয়ার পর থেকে। খুব ছোট না স্যার। আচ্ছা, আপনার স্বামী যেহেতু অনেক ভালোবাসে, তো আপনার স্বামীর প্রতি বিরক্তি আছে কিনা? হ্যাঁ
ও তো বিরক্তি আছে স্যার, খুব বিরক্তি। ও স্যার, ভালোবাসে। স্বামীর এমনি ভালোবাসে, কিন্তু স্বামী বাড়ি থাকার সময় এক বিছানা থাকা, গায়েতে টাচ করা বা ইন্টারকোর্স সবই অস্বস্তি। আচ্ছা, পুরুষ জাতির প্রতি আপনার ধারণা কেমন বলেন তো? পুরুষ জাতি, ছেলেদের উপরে কি তোমাকে রাগ রাগ ভাব? না না স্যার, ছেলেদের আর খুব ছোট বাচ্চা বেলাতে ছেলেদের ভালোবাসে। আচ্ছা আপনার হাজবেন্ড যে বাসায় থাকে তার শরীরে যে ঘামের যে গন্ধ, এটাও আপনার কাছে বিরক্তি কিনা? হ্যাঁ স্যার, ওটা বিরক্তি লাগে। তার শরীর ঘামও বিরক্তি? হ্যাঁ তার শরীর থেকে যদি গন্ধ যেটা আসে সেটা বিরক্তিকর? হ্যাঁ স্যার, বন্ধ মানে স্যার, ওনার ঘামের গন্ধ তেমন হয় না, খুব অল্প। অল্প হয় স্যার। অস্বস্তি। আচ্ছা, মোটামুটি পাইলাম। 3 সন্তানই নর্মালি হয়েছে না? হ্যাঁ স্যার, তিনটে সব নরমাল। আর এতে করে যে ইন্টারকোর্সে যে অতি মানে থাকে মানে বিরক্তি এবং এনজয়মেন্ট অ্যাবসেন্ট, অর্থাৎ আমি আসলে ভালো বাংলা বলতে পারতেছি না। মেলামেশা যখন করো, আগে যখন পড়তে, তাতে কি মজা পেতে খুব, না অস্বস্তি হতো? তখন মজা হতো না, তখন মজা হতো। আচ্ছা, আর এখন এই মাসিক ভার বন্ধ হওয়ার পর থেকে এই জিনিসটা আর ভালো আর লাগে না। ভালো লাগছে না। তখন ওটা মনে স্যার, হয়। আগে মেলামেশা করলে স্বস্তি থাকতো, কিন্তু মাসিক বন্ধ হওয়ার পর থেকে আমি মেলামেশার কথা বললেন না। ব্যাখ্যা করতে হবে না, ঠিক আছে। এনজয়মেন্ট অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা হিস্ট্রি পেয়ে গেছি। আচ্ছা, অনেক সময় কোথাও বসতে হলে আপনার 2 পা ক্রসিং করে বসতে হয় কিনা? 2 পা জড়ফড় হয়ে বসতে হয় কিনা? পা ছড়িয়ে বসি, যতবার যেখানে বসি স্যার আমি পা বসতে ভালো লাগে। আচ্ছা সাবিরুল ভাই, মেডিসিন অলরেডি চলে আসছে, ওনার পরবর্তীতে অন্য মেডিসিন লাগবে, এখন আপাতত একটা মেডিসিন দিয়ে ওনার বিদায় করেন। আচ্ছা আপনার কি মেডিসিন দিবেন এখন? এখন কি মেডিসিন হবে? সিভি আসতেছে আরই। এখন থেকে আসছে। জি ঠিক আছে। স্ক্রিনশট দেন, আমার চেম্বারে রোগী বস আছে তো, তারপর স্ক্রিনশট দেন। জি দিয়েছেন? 1 থেকে 12, 13 থেকে 25। জি চটপট দেন। জি নেক্সট। অনেক লম্বা চড়া হিস্ট্রি নিতে হয়েছে না? Men's absent. M23 দিয়ে বিদায় করে না, সন্ধ্যায় সন্ধ্যায় 2বার কাটিং করে খাইতে দেন। জি তাহলে আমরা আপাতত বিদায় নেই। জি
ওকে, আমি এখন ব্যাখ্যা করতে আছে তো, সরি M2 দিবেন স্যার, বুঝি না। এই যে M2 পটেন্সি M2, M23 জি ঠিক আছে, বিদায় নিয়ে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।